বন্ধুরা আজকে আমরা নবম শ্রেণীর গণিত কোষে দেখি টু সূচকের নিয়মাবলী এর পার্ট 5 এর অঙ্ক করব। তো পার্ট 4 পর্যন্ত আমরা 9-5 দাগ পর্যন্ত অঙ্কগুলো সলভ করেছি। সেই অঙ্কগুলি তোমরা যদি দেখে না থাকো তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা এই যে উপরে আই বাটন দেখতে পাচ্ছ সেই আই বাটনে ক্লিক করে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে এসব শুরু করি আজকের পার্ট 5 9-6 দাগ থেকে অঙ্ক। দেখো 9-6 দাগের অঙ্কটি রয়েছে 2^5x + 4 প্লাস 2^9 ইকুয়াল টু 2^10। এখান থেকে আমাদের x এর মানটি বের করতে হবে। তাহলে আমরা করব কি, এই যে 2^5x + 4 আমরা নামিয়ে দেব এবং এখানে আমরা 2^10 একে নামিয়ে নেব এবং এখানে যে রয়েছে 2^9 একে আমরা ডান পাশে মাইনাস করে নিয়ে আসবো, তাহলে -2^9। এখন দেখো 2^5x + 4 একে আমরা নামিয়ে নেব। এখন তোমরা দেখে নাও এই যে 2^10 অর্থাৎ যদি 2 কে আমরা 10 বার 2 কে 10 বার গুণ করি সেক্ষেত্রে আমাদের গুণফল হয়ে যায় 1024 এবং 2^9 অর্থাৎ যদি 2 কে আমরা 9 বার গুণ করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাই 512। এখন আমরা যদি এই দুটোকে বিয়োগ করি তাহলে হয়ে যাবে 512। এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের 512 হয়ে যাবে, অর্থাৎ এই দুটোর বিয়োগফল আমাদের হয়ে যাবে 2^9। বা এখানে যদি উভয় দিকে 2 রয়েছে তাহলে 2 গুলো আমরা কেটে দেব, তাহলে আমাদের পেয়ে যাচ্ছে দেখো 5x + 4 ইকুয়াল টু আমাদের যে 9 পেয়ে যাচ্ছে, বা 5x সমান আমরা পেয়ে যাব 9 এবং এখানে যে +4 রয়েছে ডান পাশে আসার জন্য -4, বা 5x ইকুয়াল টু আমরা পেয়ে যাব 5। 9 থেকে 4 বিয়োগ করলে 5 পেয়ে যাব, বা এই যে x সমান আমরা পেয়ে যাব 5 এবং এই 5 আমাদের বার হয়ে যাবে এবং একটিকে যদি আমরা কাটাকাটি করে নিই তাহলে পেয়ে যাব 1। তাহলে আমাদের 9-6 দাগের যে অঙ্ক তার x এর মান পেয়ে গেলাম 1। এরপরে আমরা 6-7 দাগের অঙ্ক করি। 9-7 দাগের অঙ্কটিতে রয়েছে 6^2x + 4 ইকুয়াল টু 3^3x ইনটু 2^x + 8। এখান থেকে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। তো এর জন্য আমরা করব কি, যে 6 এই 6 কে আমরা এভাবে ভেঙে নেব 3 × 2 এবং যে পাওয়ারটি রয়েছে 2x + 4 একে আমরা লিখে দেব এবং এখানে যে আমাদের এখানে যে 3^x একে আমরা বাম পাশে নিয়ে আসার জন্য ভাগ হিসাবে হর হিসাবে হয়ে যাবে, তাহলে আমরা লিখে দেব বা 3^3x × 2^x + 8 ইকুয়াল টু, তাহলে আমাদের 1 হয়ে যায়। এরপরে ডান পাশে আমাদের 1 হয়ে যাবে, বা এখন যদি এগুলোকে আমরা ভেঙে নিই তাহলে আমরা পেয়ে যাবো 3^2x + 4 2x + 4 ইনটু 2^2x + 4 2x + 4, বা আমাদের হয়ে যাবে 3^3x ইনটু 2^x + 8 ইকুয়াল টু 1। বা এখান থেকে তো আমরা পেয়ে যাব 3^2x + 4 এবং এখানে যে 3x রয়েছে 3^3x একে তো আমরা উপরে নিয়ে যাই তাহলে আমাদের -3x হয়ে যাবে ইনটু 2 যদি আমরা করি 2 এর সূচকগুলো তখন 2^2x + 4 এবং এখানে যে 2^x + 8 রয়েছে সূচক যদি আমরা উপরে নিয়ে যাই সেক্ষেত্রে আমাদের ভাগ হয়ে যাবে অর্থাৎ বিয়োগ হয়ে যাবে সূচকগুলি, তাহলে x - x প্লাস x - 8 হয়ে যাবে, তাহলে x - x - 8 ইকুয়াল টু আমাদের হয়ে যায় 1। বা এখন তো এখান থেকে আমরা বিয়োগ করে নিই তাহলে আমাদের +2x থেকে যদি -3x বিয়োগ করা হয় তাহলে আমাদের হয়ে যাবে 3^-x এবং +4টা নেমে যাবে ইনটু এখানে দেখো 3x থেকে 2x থেকে যদি x বিয়োগ করা হয় তাহলে আমাদের হয়ে যায় 2^x এবং -8 থেকে যদি +4 বিয়োগ করা হয় সেক্ষেত্রে আমাদের হয়ে যায় -4 ইকুয়াল টু আমাদের হয়ে যায় 1। বা এখন যদি এই যে 3 রয়েছে 3 যদি আমরা নিচে নামিয়ে নিই তাহলে আমরা পেয়ে যাব 3^x - 4 /
3 টু দি পাওয়ার, তখন সূচকগুলির চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ আমাদের হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস x এবং প্লাসে মাইনাসে আমাদের হয়ে যাবে -4 ইকুয়াল টু হয়ে যাবে 1। বা এখন আমরা লিখতে পারি এখানে 2/3 দি পাওয়ার x - 4 ইকুয়াল টু 1 রয়েছে 1, অর্থাৎ আমরা লিখতে পারি 2/3 দি পাওয়ার 0, অর্থাৎ যে কোনো সংখ্যার সূচক যদি 0 হয় তার মান 1 হয়ে যায়। তাহলে এখানে আমরা 0 নিয়ে বসিয়ে দেবো, তাহলে উভয় দিকে আমাদের 2/3 কেটে দেবো। তাহলে আমাদের পড়ে থাকে এখানে দেখো x - 4 ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি x ইকুয়াল টু 4। তাহলে আমাদের যে 9-7 দাগের সমাধান, তা আমাদের x এর মান পাওয়া গেল 4। 9-এর 8 দাগের যে অঙ্কটিতে রয়েছে 2 দি পাওয়ার x স্কয়ার - 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x স্কয়ার - 4। এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তাহলে এসো করি, আমরা করব কি, এখানে যে 2 দি পাওয়ার x স্কয়ার - 4 এটা যা রয়েছে রইতে দেব, এবং এখান থেকে এই যে 3 টু দি পাওয়ার x স্কয়ার - 4 একে আমরা বাম পাশে নিয়ে আসবো, তার জন্য ভাগ হয়ে যাবে, অর্থাৎ 3 টু দি পাওয়ার x স্কয়ার - 4 ইকুয়াল টু আমাদের হয়ে যায় 1। বা এখানে এই যে 2 দি পাওয়ার x স্কয়ার - 4 বাই 3 টু দি পাওয়ার x স্কয়ার - 4 একে আমরা লিখতে পারি 2/3 দি পাওয়ার x স্কয়ার - 4, এবং এখানে যে 1 রয়েছে 1 নম্বর সমান লিখতে পারি আমরা 2/3 ইকুয়াল টু 0, অর্থাৎ যে কোনো সংখ্যার সূচক 0 করলে তার মান 1 হয়ে যায়। তাহলে উভয় পক্ষে এখানে আমাদের 2/3 কেটে নেব, বা আমাদের হয়ে যাবে x স্কয়ার - 4 ইকুয়াল টু আমরা পেয়ে যাব 0, বা x স্কয়ার সমান আমরা পেয়ে যাব -4 কে ডান পাশে আনলে হয়ে যায় আমাদের +4, বা x সমান আমাদের হয়ে যাবে √4 সমান আমরা পেয়ে যাব +-2। তাহলে এখানে 9-এর 8 দাগের যে সমাধান, তা x এর মান পেয়ে গেলাম +-2। এরপর আমাদের 10-এর যে এমসিকিউ গুলো রয়েছে তা সলভ করি এসো। দেখো এরপর 10-এর যে রয়েছে বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ, এক দাগের অঙ্কটিতে রয়েছে 0.243 টু দি পাওয়ার 0.2 ইনটু 10 টু দি পাওয়ার 0.6 এর মান আমাদের যে চারটি অপশন রয়েছে, অপশন এ তে রয়েছে 0.3, অপশন বি তে রয়েছে 3, অপশন সি তে রয়েছে 0.9 এবং অপশন ডি তে রয়েছে 9, কত হবে তা নির্ণয় করতে হবে। যা আমাদের বের করতে হবে তা সর্বপ্রথম লিখে নিই। তা আমাদের রয়েছে 10-এর এক দাগের যে এমসিকিউটি রয়েছে 0.243 দি পাওয়ার 0.2 ইনটু 10 টু দি পাওয়ার 0.6, এখানে এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তো এর জন্য আমরা করবো কি, দেখে নাও, বা এখানে আমরা করবো যে দশমিক রয়েছে একে আমরা তুলে নেব, অর্থাৎ আমরা করে নিতে পারি 243 বাই দশমিকের জন্য 1 এবং তিনটা সংখ্যার জন্য 3টি শূন্য, অর্থাৎ 1000 বাই আমরা করে টু দি পাওয়ার করে নিতে পারি এই যে 0.2 একে আমরা করে নেব 2-এর 10 ইনটু 10 টু দি পাওয়ার যে 0.6 আছে না, একে আমরা করে নেব 6-এর 10। এখন যদি এগুলোকে আমরা কাটাকাটি করে নিই তাহলে দেখো পেয়ে যাব 2-এর কে 2, 5 2 10, অর্থাৎ 1-এর 5 হয়ে যাবে, এবং এটাকে যদি কাটাকাটি করে নিই তাহলে 3 2 6, 5 2 10, বা অর্থাৎ দেখো 3 টু দি পাওয়ার 4 সমান আমাদের হয়ে যায় 81, এবং একে যদি আবার 3 দ্বারা গুণ করে নিই তাহলে 3 1 কে 3, 3 8 24, অর্থাৎ 243 হয়ে যায়। অর্থাৎ এই যে 243 একে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 5, এবং যে পূর্বের পাওয়ারটি রয়েছে 1/5, এটা আমরা এখানে গুণ করে নেব, বা এখানে আমাদের নিচে দেখো রয়েছে 1000, তো একে আমরা লিখতে পারি 10 দি পাওয়ার 3 ইনটু এখানে যে আমাদের রয়েছে 1/5, এটা আমরা লিখে নেব, ইনটু 10 টু দি পাওয়ার আমাদের এখানে রয়েছে 3-এর 5, বা এখন সমান আমাদের দেখো এখানে হয়ে যাবে 5 গুলো কেটে যাবে, তাহলে অর্থাৎ আমাদের হয়ে যাবে 3 টু দি পাওয়ার 1, বা নিচেও আমাদের হয়ে যাবে, দেখো নিচে হয়ে যাবে 10 টু দি পাওয়ার 3 এবং 1/5 গুণ করলে হয়ে যায় 3/5 ইনটু এখানে আমাদের হচ্ছে 10/5
10⁵ এখন উভয় পক্ষে আমাদের 10⁵ কেটে যাবে, অর্থাৎ আমাদের হয়ে যাবে 3⁴ অর্থাৎ 3। অর্থাৎ এখানে যে দোষের এক দাগে যে অপশনটি রয়েছে তার মধ্যে এখানে আমাদের বি দাগের অপশনটি রয়েছে, সে বি দাগের অপশনটি সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো দোষের যে 2 দাগের অঙ্কটি রয়েছে সেটি দেখে নাও। 2⁴ ইন্টু 2⁻⁻1/2 ইন্টু 16⁴ এর মান আমাদের অপশন এ 1, অপশন বি 2 এবং অপশন বি 4 এবং অপশন ডি 1/2 কত হবে নির্ণয় করতে হবে। তো যে অঙ্কটি আছে তা আমরা লিখে নিই। তাহলে আমাদের অঙ্কটিতে রয়েছে 2⁴ ইন্টু 2⁻1/2 ইন্টু 16⁻1/2 এর মান কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখে নাও সমান, তাহলে আমাদের যদি এগুলো করে দিই তাহলে হবে 2⁻1/2 ইন্টু 2⁻1/2 ইন্টু এই যে 2 অর্থাৎ এই 16 অর্থাৎ আমরা লিখতে পারি 2⁴ অর্থাৎ 2 কে 4 বার গুণ করলে 16 হয় ইন্টু এই যে পূর্বের সূচকটি রয়েছে 1/2 তা আমরা গুণ করে নেব। এখন দেখো এটা আমাদের কেটে যাবে, 2 2 এ 4। এখন দেখো আমরা যদি করে নিই তাহলে পেয়ে যাব সূচকগুলি যদি যোগ করে নিই, যে সূচকের প্রথম নিয়ম রয়েছে সেই অনুসারে, তাহলে আমরা পেয়ে যাব 2⁻1/2 প্লাস -1/2 অর্থাৎ সরাসরি আমরা লিখতে পারি -1/2 প্লাস 2 অর্থাৎ এই যে +1/2 এবং -1/2 কেটে যাবে এবং আমাদের হয়ে যাবে 2⁻2 অর্থাৎ 4। সেক্ষেত্রে আমাদের দেখো যে অপশন রয়েছে তার যে সি দাগের অপশনটি রয়েছে সি দাগের অপশনটি সঠিক হবে, অর্থাৎ এখানে সি এর অপশনটি সঠিক হবে। এরপর 10-এর 5 দাগের অঙ্কটিতে রয়েছে 4 × 5⁵x = 500 হলে x⁵x এর মান অপশন এ 8, অপশন বি 1, অপশন সি 64 এবং অপশন সি 27 কত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে সব করি, তাহলে দেখো আমাদের দেওয়া আছে এই যে 4 × 5⁵x এর মান 500, তাহলে এটা আমরা লিখে নিই। তাহলে 4 × 5⁵x = 500, বা আমরা লিখতে পারি 5⁵x = এই যে 4 আমরা কি করতে পারি, এই যে 500/4 করতে পারি। এখন এগুলোকে কেটে যদি আমরা 4 দ্বারা কেটে নিই তাহলে আমরা পেয়ে যাব, দেখো 4 × 4 4 2 8 এবং 4 5 20, বা পেয়ে যাই আমরা 5⁵x = আমরা পেয়ে যাই 125, অর্থাৎ 125 সমান আমরা জানি 5⁵3 এবং উভয় দিকে যদি আমরা 5 গুলো কেটে দিই তাহলে দেখো আমরা পেয়ে যাই x = 3। এখন আমাদের x এর মান নয়, এখন x⁵x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি x⁵x = 3⁵3 = আমাদের হয়ে যায় 27। এখানে আমাদের যে ডি দাগের অপশনটি রয়েছে সেই ডি দাগের অপশনটি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এরপর আমাদের যে 11 অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলি রয়েছে এগুলি সলভ করি এসো। এক দাগের অঙ্কটি রয়েছে 27⁵x = 81y হলে x অনুপাত y কত হবে লিখতে হবে। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে যে 27⁵x = 81y হলে এখানে x অনুপাত y এর মান নির্ণয় করতে হবে। তাহলে করি এসো, বা এই যে 27 অর্থাৎ আমরা জানি যে 27 অর্থাৎ 3 তার হোল কিউব, অর্থাৎ লিখতে পারি 3 তার হোল কিউব * x = আমরা লিখতে পারি যে 81 অর্থাৎ 3⁴ অর্থাৎ 3 কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে 81 হয়। তাহলে আমাদের লিখতে পারি 3⁴ এবং পূর্বে যে সূচকটি রয়েছে y তা আমরা এখানে গুণ করে দেব, অর্থাৎ উভয় দিকে যদি আমরা 3 গুলো কেটে দিই, নিলাম 3 গুলো কেটে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3x = 4y। বা এখন যদি আমরা x/y বের করি বা x অনুপাত y বের করি তাহলে আমরা কি পেয়ে যাব, যেহেতু এখানে 4y রয়েছে তাহলে আমাদের হয়ে যাবে 4/3, কারণ এগুলো যদি বর্গমূল করা হয় তাহলে 3x 3 × x 3x হয়ে যাবে এবং 4 × y 4y হয়ে যাবে। অতএব আমরা লিখতে পারি x অনুপাত y সমান আমাদের হয়ে যায় 4/3। এরপর দেখো 11 2 জায়গার অঙ্ক। দেখো আমাদের 2 এর 11 2 দাগের যে অঙ্কটিতে রয়েছে
যে 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 তার হোল স্কয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার হোল স্কয়ার ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x হলে x এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এসো করি। তাহলে দেখো এটাকে আমরা a ধরে নিই এবং এটাকে b ধরে নিই, তাহলে দেখো আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসে হয়ে যাবে। তাহলে সেই সূত্র এখানে আমরা বসিয়ে নেব। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি সূত্র হয় তাহলে আমরা কি জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a বলতে আমাদের এটা এবং b বলতে এটা। তাহলে a প্লাস b অর্থাৎ এই দুটোকে যোগ করতে হবে। তাহলে 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 a প্লাস b বলতে আমাদের 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 এবং a প্লাস b হলো, এরপর আমরা লিখব a মাইনাস b অর্থাৎ 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস রয়েছে, এটা মাইনাসের চিহ্ন পরিবর্তন অর্থাৎ প্লাস 0.01 অর্থাৎ আমরা বসালাম a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 5 টু দি পাওয়ার x। এখন দেখো এখানে যদি আমরা করে নিই তাহলে দেখো এখানে আমাদের 0.01 কেটে যাবে, উভয় থেকে প্লাস মাইনাস কেটে যাবে, অর্থাৎ আমাদের এখানে দুটি রয়েছে 5 টু দি পাওয়ার 5, এখানে একটি রয়েছে এখানে রয়েছে অর্থাৎ দুটি রয়েছে। তাহলে আমরা লিখতে পারি 2 ইনটু 5 টু দি পাওয়ার 5 ইনটু এখানে দেখো আমাদের যে প্লাস 5 টু দি পাওয়ার 5 প্লাস এবং 5 টু দি পাওয়ার 5 মাইনাস, এটা আমাদের কেটে যাবে। তাহলে আমাদের রয়েছে 0.01 দুবার রয়েছে অর্থাৎ 2 ইনটু আমরা লিখতে পারি 0.01 অর্থাৎ গুণ চিহ্নটা বলবো ইকুয়াল টু আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার x। বা এখন এগুলো যদি আমরা করে নিই তাহলে তোকে পেয়ে যাব 2 ইনটু 5 টু দি পাওয়ার 5 ইনটু 2 ইনটু এখানে যে আমাদের 0.01 রয়েছে একে আমরা যদি করে নিই তাহলে করে নিতে পারি 1 বাই এই দশমিকের জন্য 1 এবং তারপর দুটো সংখ্যা রয়েছে অর্থাৎ দুটো শূন্য ইকুয়াল টু আমাদের রয়েছে 5 টু দি পাওয়ার x। এখন দেখো এখানে যদি আমরা কাটাকাটি করে নিই তাহলে দেখো পেয়ে যাব 50 2 100 এবং 25 2 50 অর্থাৎ আমরা এখানে পেয়ে যাই এই যে 5 টু দি পাওয়ার 5 ইনটু এই যে 1 বাই 5 টু দি পাওয়ার 25 5 তার হোল স্কয়ার ইকুয়াল টু আমরা পেয়ে যাব 5 টু দি পাওয়ার x। বা এখানে আমরা করে নিই তাহলে তো পেয়ে যাব 5 টু দি পাওয়ার 5 এবং এখানে যে 2টা রয়েছে কিন্তু আমরা সূচক উপর নিয়ে যাই ভাগ করে নিই, তাহলে সূচকগুলো বিয়োগ হয়ে যাবে অর্থাৎ 5 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু আমরা পেয়ে যাব 5 টু দি পাওয়ার x। বা এখন যদি আমরা করে নিই তাহলে তো পেয়ে যাব 5 টু দি পাওয়ার 5 থেকে 2 বিয়োগ করলে হয়ে যায় 3 ইকুয়াল টু আমরা পেয়ে যাব 5 টু দি পাওয়ার x। এখন উভয় দিকে যে নিধান 5 রয়েছে 5 যদি আমরা কেটে দিই তাহলে আমাদের হয়ে যাবে 3 সমান x বা আমরা লিখতে পারি x সমান 3। তাহলে আমাদের যে 11 2 এর x এর মান তা আমরা পেয়ে গেলাম 3। এরপর আমাদের 11 3 দাগের অঙ্ক সলভ করে এসো। দেখো 3 এর 11 3 দাগের অঙ্কটি রয়েছে 3 ইনটু 27 টু দি পাওয়ার x ইকুয়াল টু 9 টু দি পাওয়ার x প্লাস 4 হলে x এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের দেওয়া আছে 3 ইনটু 27 টু দি পাওয়ার x ইকুয়াল টু 9 টু দি পাওয়ার x প্লাস 4, এখান থেকে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। তাহলে এসো করি। তাহলে এখানে আমাদের 3 যা রয়েছে তার নামিয়ে দেব অর্থাৎ 3 ইনটু 3 টু দি পাওয়ার 1 হয়ে যায় ইনটু এখানে দেখো 27 তো 27 সমান আমরা জানি 3 তার হোল কিউব অর্থাৎ 3 তার হোল কিউব এবং পূর্বে যে x রয়েছে তার আমাদের এখানে গুণ হয়ে যাবে অর্থাৎ এখানে আমাদের হয়ে যাবে 3x ইকুয়াল টু আমাদের হয়ে যাবে এই যে 9 অর্থাৎ 3 টু দি পাওয়ার 2 অর্থাৎ 2 এবং পূর্বে যা রয়েছে x প্লাস 4 এটা আমাদের গুণ হয়ে যাবে x প্লাস 4 গুণ হয়ে যাবে। বা এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে দেখো পেয়ে যাব 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x ইকুয়াল টু আমরা পেয়ে যাব 3 টু দি পাওয়ার 2 ইনটু x সমান 2x এবং 2 ইনটু 4 ইকুয়াল টু আমাদের হয়ে যায় 8। তাহলে উভয় দিকে যে আমাদের নিধান 3 সেগুলো আমরা কেটে নেব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 1 প্লাস 3x ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 2x
2x প্লাস 8 2x প্লাস 8 বা 3x প্লাস 3x এবং এখান থেকে যে 2x রয়েছে তাকে তোমরা বাম পাশে নিয়ে আসলে তাহলে মাইনাস হয়ে যাবে, তো 3x মাইনাস 2x ইকুয়াল টু আমাদের হয়ে যাবে 8 এবং এখানে যে 1 রয়েছে তা আমরা ডান পাশে নিয়ে যাচ্ছি -1 বা আমরা পেয়ে যাব এই যে x সমান আমরা পেয়ে যাব 7। তাহলে আমাদের 11 3 দাগের অঙ্ক হলো। এরপর আমরা 11 যে 4 দাগের অঙ্ক রয়েছে তা সলভ করে এসো। দেখো 11 4 দাগের অঙ্কটিতে রয়েছে 3√1/64 টু দি পাওয়ার 1/2 এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এসো করি। তাহলে দেখো এখানে আমাদের রয়েছে 3√1/64 টু দি পাওয়ার 1/2 এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে কোনো কিছু এই যে 3 এর রুট এর আগে 3 রয়েছে, অর্থাৎ এখানে আমাদের সূচকটি 1/3 হয়ে যাবে। তাহলে তা আমরা প্রথম করে নিই। তাহলে করি 1 সমান 1/64 দি পাওয়ার 1/2 এবং এখানে যে 3 রয়েছে এর জন্য আমরা এখানে করে দেবো ইনটু 1/3, অর্থাৎ এখানে আমরা পেয়ে যাব 1/64 দি পাওয়ার পেয়ে যাব 1/6 ইকুয়াল টু আমরা জানি যে টু দি পাওয়ার এই যে 1/64 অর্থাৎ আমরা জানি যে 2 দি পাওয়ার 6 অর্থাৎ 2 কে যদি আমরা 6 বার গুণ করি সেক্ষেত্রে আমাদের হয়ে যায় 64, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 1/2 দি পাওয়ার 6 এবং এখানে যে সূচকটি রয়েছে 1/6 তা এখানে গুণ করে নেব ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 6 গুলো যদি আমরা কেটে নিই তাহলে 6 গুলো কেটে যাবে, সমান আমরা পেয়ে যাচ্ছি 1/2 দি পাওয়ার 1 অর্থাৎ 1/2। তাহলে এর যে সরলতম মান তা পেয়ে গেলাম 1/2। এর 5 দাগের অঙ্কটি হচ্ছে 3 এবং 3 তার হোল কিউ দি পাওয়ার 3 এর মধ্যে কোনটি বৃহত্তর তা আমাদের লিখতে হবে, সেটা যুক্তিসঙ্গত। তাহলে দেখে নাও এখানে দেখো এই যে 3 সমান আমরা জানি যে 3 ইকুয়াল টু আমাদের হয়ে যায় 27, অর্থাৎ এটা আমাদের হয়ে যাবে 3 দি পাওয়ার 3 অর্থাৎ 3 এবং এখানে রয়েছে 3 দি পাওয়ার 3। তো যেহেতু 3 এবং এগুলো আমাদের সূচক সূত্রে গুণ হয়ে যায়, অর্থাৎ আমাদের এখানে হয়ে যাবে 3 ইনটু 3 সমান আমাদের এটা 9 হয়ে যাবে, অর্থাৎ এটা আমরা লিখতে পারি 3 দি পাওয়ার এই যে 3 3 9। এখন আমরা খুব সহজে বুঝতে পারছি যে এটা কি বেশি, অতএব আমরা লিখতে পারি 3 দি পাওয়ার 3 গ্রেটার দেন 3 দি পাওয়ার 3 তার হোল কিউ বড়, কারণ হচ্ছে 3 দি পাওয়ার 7 বড় হয় 3 দি পাওয়ার 9 থেকে। দেখে 2 এর সম্পূর্ণ অঙ্ক শেষ হলো। দেখো তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তাহলে কি হয় আমাদের এই ধরনের ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রেখেছো তো এখন সাবস্ক্রাইব করে নেবে এবং হ্যাঁ পাশে থাকা যে ঘন্টাটি আছে তা অবশ্যই বাজিয়ে দেবে, তাহলে কি হবে যখনই আমরা এই ধরনের ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।